আমাদের এখানে একটি প্রবলেম দেওয়া আছে। আমাদের তিনটা ইনপুট দেওয়া থাকবে। আমাদেরকে যদি তিনটা ইনপুট সিকোয়েন্সে থাকে তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব, আর সিকোয়েন্সে না থাকলে নো প্রিন্ট করব। সিকোয়েন্সে থাকা বলতে 1 2 3 অর্থাৎ ছোট থেকে বড় হতে পারে, আবার 3 2 1 অর্থাৎ বড় থেকে ছোট হতে পারে। আর যদি এটা করি, যেহেতু আমরা তিনটা ইনপুট নিব সেজন্য আমরা তিনটা ইন্টিজার নিচ্ছি এবিসি। এখন আমরা যদি প্রবলেমটা একটু দেখি, সিকোয়েন্স আমরা কিভাবে বুঝবো? আমরা দেখবো যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার পার্থক্য 1, দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার পার্থক্য 1। আবার এখানেও প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার পার্থক্য 1, আর দ্বিতীয় থেকে প্রথম সংখ্যার পার্থক্য 1। এখন যে আমরা এটা এভাবে চেক করতে পারি, ইফ এলস দিয়ে চেক করতে পারবো। a মাইনাস b যদি 1 হয় and c মাইনাস b ইকুয়াল 1 হলে আমরা প্রিন্ট করব yes। so একটু b মাইনাস c হবে। আবার এখন যে আমরা ফর্মুলা দেখি, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এটা এই সূত্রের জন্য বলতে। কিন্তু এখানে 1 থেকে 2 বিয়োগ করলে -1, আর 2 থেকে 3 বিয়োগ করলে -1। তো আমরা এটা লিখব উল্টা দিকে লিখব, b -1 অর্থাৎ b মাইনাস a অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করা c মাইনাস b, এখানে 3 থেকে 2 বিয়োগ করা। এই দুইটা ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করব, আর বাকি যতগুলো অপশন থাকে সেগুলোতে আমরা নো প্রিন্ট করব। আমরা যদি এখন রান করি, yes yes no, আমাদের স্যাম্পলের সাথে মিলছে। দ্বিতীয় প্রবলেম, একটা সিকোয়েন্স দেওয়া আছে 0 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5 6, অর্থাৎ 0 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে। এখানে 7টা ডিজিট বারবার রিপিট হচ্ছে। আমার ক্যান দেওয়া থাকবে এন্ড সংখ্যা এই সিকোয়েন্স থেকে প্রিন্ট করতে হবে। যেহেতু একটা সংখ্যা দেওয়া থাকবে তাই আমরা একটা ইন্টিজার নিব। একটা ইনপুট নিব n। এখন
সিকোয়েন্স প্রিন্ট করার জন্য আমাদের ফর লুপ ইউজ করা লাগবে। I index I less than n I plus plus 6 পর্যন্ত ইন্ডেক্স থাকলেও পরের গুলোতে ইন্ডেক্স ফলো করতেছে না, আবার 0 থেকে শুরু হচ্ছে। এজন্য আমরা আরেকটা ইন্টিজার নিব k equal 0, যেহেতু প্রথমটা 0 আমরা প্রিন্ট করব k এর মান বাড়ানো লাগবে k প্লাস প্লাস। এখন যখন আমাদের সংখ্যাটা 6 চলে যাবে, 6 যাওয়ার পরে সংখ্যাটাকে আবার 0-তে আনতে হবে, k এর মান 0 করতে হবে। এখানে k এর মান 0 করলে প্রিন্টের উপরে তাহলে একটু সমস্যা হবে, কারণ এখানে k প্লাস প্লাস হয়ে যাবে। আমরা একটু উপরে করব, if k equal 6 যখন k এর মান 6 থাকবে তখন আমরা 6 প্রিন্ট করব। ঠিক আছে, k এর মান যখন 7 থাকবে তখন আমরা k কে 0 করে দেব, k কে 0। আমরা দেখি ঠিক আছে কিনা। 0 1 2 3 4 5 6 0 1 2 0 1 2 0 6 0 1 2 5 11 দিয়ে দেখি। আমাদের প্রবলেম সলভ হয়েছে, স্যাম্পল নিচে। আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।